আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমার পেশার কারণে দেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়, তাই অ্যাপ দিয়ে শুনি। আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। কাজের সুবাদে আমাকে কোম্পানি থেকে রাজশাহীতে যেতে হয়। স্থানটার নাম বলতে চাচ্ছি না। রাজশাহীতে পৌঁছে আমাকে কোম্পানির কোয়ার্টারে একটা রুম দেয়া হয়। একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়ি। প্রথম রাত ভালোই কাটে। সকালে অফিসের গাড়ি পাঠালে আমি সাইট ভিজিটে বের হয়ে যাই। সারাদিন কাজ শেষে বাসায় এসে তখন আমি ক্লান্ত, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। সেদিন রাতে আমার স্বপ্নে কেউ একজন বলছে 2টা ডাব দিতে হবে। আমি এইটাকে সাধারণ স্বপ্ন ভেবে উড়িয়ে দিই। সকালে আমি আমার কাজে বের হয়ে যাই। এইভাবে প্রায় 4 দিন একই স্বপ্ন দেখলাম। পরে ব্যাপারটা আমার আমলে আসলে আমি আম্মুর সাথে ব্যাপারটা শেয়ার করি। আম্মু আমাকে নামাজ ঠিকমতো পড়ার নির্দেশ দিলেন এবং ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে আমাকে ঘুমাতে বললেন। আমি তাই করলাম, কিন্তু কিছুতেই যেন কিছু কাজ হচ্ছিল না। এরপরেও আমি একই স্বপ্ন দেখতে থাকি। এরপরে যেন আমার ঘুমাতেই ভয় হয়। সাইটের কারো সাথে ব্যাপারটা শেয়ার করতে চাচ্ছিলাম না। পরে ভাবলাম একজোড়া ডাবই তো, এমন আর কি। বাজার থেকে ডাব কিনে ভাবলাম এইগুলো আমি দিব কোথাও, কিন্তু দিব কোথায়? পরের রাতে আমি খেয়াল করলাম আমি যখন স্বপ্নটা দেখি তখন আমি আমার সাইটে, তাই আমিও বোকার মতো ভাবলাম সাইটেই ডাবগুলো রেখে আসি। আমি রেখেও আসলাম, কিন্তু তারপরও আমি একই স্বপ্ন দেখি। এইবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এইবার আমি ভাবলাম এলাকার সবচেয়ে বড় হুজুরের কাছে যাব। এলাকায় খোঁজ নিয়ে আমি হুজুরের সাথে দেখা করি, কিন্তু অবাক করার মতো ব্যাপার তখন আমার সাথে ঘটল। আমি আসরের নামাজ শেষ করে হুজুরের সাথে দেখা করার জন্য বসে আছি। হুজুর আমার দিকে মুচকি হেসে বললেন, আপনি একটু বসবেন। আমি সত্যি বলতে ভয় ও আনন্দ দুটোই পেয়েছিলাম। আনন্দ হচ্ছিল এই ভেবে যে আমার স্বপ্নের অবসান হতে যাচ্ছে। হুজুরকে সব খুলে বললে হুজুর আমাকে জানায় ওই ডাব মানে হলো মানুষের মাথা। আমি কথাটা শোনার পরে মনে হলো পায়ের নিচের মাটি নেই, আমি যেন শূন্যে ভাসছি। কি করবো বুঝতে পারছিলাম না। হুজুরকে আমি বললাম আমি মানুষের মাথা কোথায় পাবো, আর আমাকে এইগুলো দেখানোর কারণ কি, আমার অপরাধ কি? হুজুর আমাকে বলল যে আপনি যেহেতু টোটাল কাজটার প্রধান, তাই ওইখানে কিছু জিন আপনাকে স্বপ্নটা দেখাচ্ছে। জিনগুলো ওইখানে প্রায় 1500 বছর ধরে আছে। ওরা জায়গাটা ত্যাগ করার বিনিময়ে 2টা প্রাণ যাচ্ছে। হুজুরকে আমি জিজ্ঞেস করি এর সমাধান কি? উনি জবাবে যা বলেন তা শুনে আমি আরো মর্মাহত হই। তিনি আমাকে বলেন যে এর সমাধান হলো 2টো প্রাণ। হুজুরের কথা শুনে আমার রাগ হচ্ছিল। হুজুরের কথা শুনে আমার মনে হলো উনি এর পেছনে দায়ী। পরে আমি হুজুরের ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি উনি জিন পালেন, কিন্তু হুজুর আমাকে যা খবর দিয়েছিল তা জিনদের আনিয়ে তারপরে তিনি সেটা বলেছিলেন। কিছুদিন পর আমি আর ঠিক মতো ঘুমোতেই পারি না, এবং সেই কারণে আমি একটু সিক হয়ে যাই, যার কারণে আমি বাসায় চলে আসি। কিছুদিন পর আমি জানতে পারি যে আমাদের সেই সাইটে 2টো বাচ্চা গর্তের ভেতরে পাওয়া গেছে। মৃত বাচ্চা দুজন, বাচ্চা দুজন একই মায়ের 2টো ছেলে। কথাটা আমি জানার পর খুবই মর্মাহত হই। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। সবচেয়ে খারাপ লাগছে তখন যখন আমি শুনতে পারলাম যে আমি ডাবগুলো যেই গর্তে রেখেছিলাম সেইখানেই বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে। ভাই, এইটা কোনো ভূতের গল্প কিনা জানি না, কিন্তু আপনাদের কাছে, আপনাদের সাথে এই ঘটনাটি ঘটলে আপনাদের কেমন লাগতো?